টানা 11 দিন বঙ্গ সফরে সরসংঘ প্রধান মোহন ভাগবত। এতদিন এরকম দীর্ঘ পশ্চিমবঙ্গ সফর কোনো সংঘ প্রধান আগে কখনো করেননি। এবার তেমনই একটা সফর করলেন মোহন ভাগবত। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির আবহে এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। সীমান্তের ওপারের পরিস্থিতির প্রেক্ষিতে মোহন ভাগবতের বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আরএসএস। সফর শেষে আজ ফিরছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি একেবারে বিমানবন্দরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, জানতে চাইবো, আজ যখন মোহন ভাগবত ফিরছেন আমরা জানি, কখন তিনি বিমানে ওঠার জন্য আসবেন বিমানবন্দরে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে সকাল 10টা 25-এর ফ্লাইট রয়েছে মোহন ভাগবতে। তিনি বর্ধমান থেকে সড়ক পথে বিমানবন্দরে এবং তারপরে বিমানবন্দর থেকে 10টা 25-এর ফ্লাইটে তিনি তার পরবর্তী গন্তব্যে পৌঁছে যাবেন এবং ইতিমধ্যেই তার এই যে বিমানবন্দরে আসবেন তার জন্য যে সিকিউরিটি, সেই সিকিউরিটি ডিপ্লয়মেন্ট রয়েছে। সিআইএসএফ থেকে শুরু করে রাজ্য পুলিশের যারা কর্মী, যারা তার সিকিউরিটির জন্য ডিপ্লয়েড, তারা রয়েছেন। অর্থাৎ সকাল 10টা 25-এর ফ্লাইট রয়েছে। সেই 10টা 25-এর ফ্লাইটে এই দমদম বিমানবন্দর থেকে নিজের গন্তব্যে উড়ে যাবেন আরএসএস প্রধান সরসংঘ চালক মোহন ভাগবত। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। এবং যেটা জানা যাচ্ছে, আজই তার বঙ্গ সফর সেরে ফিরে যাবেন মোহন ভাগবত এবং আজ 10:30 নাগাদ তার ফ্লাইট রয়েছে। তার আগে তিনি সড়ক পথে আসবেন বিমানবন্দরে এবং তারপর 10টা 25-এর বিমান ধরে তিনি যাবেন তার গন্তব্যে। বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট কি বাংলা? বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। আরএসএস কার্যকর্তারা প্রতি পাড়ায় ছড়িয়ে পড়েছে জনসংযোগের কাজে। বঙ্গে এসে হিন্দুদের বার্তা মোহন ভাগবতের, হিন্দু সমাজকে সংগঠিত করার বার্তা। आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। যে কথা বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত, সেই হিসেবে যদি আমরা এই বাংলায়, এ রাজ্যে সংঘের বিস্তারটা দেখি, বিভিন্ন সময়কে সামনে রেখে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা কিরকমভাবে 1925 সাল থেকে 21 সালে কিভাবে বেড়েছে এবং তারপর আরো বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে। একের পর এক 1925 থেকে 2011 পর্যন্ত ছিল 530টি শাখা। 2011 থেকে 25 2500টিরও বেশি শাখা। 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। আর 2021 সালের তুলনায় সেখানে কর্মী সংখ্যা 40% বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আরএসএস এর যে শাখার যে পরিসংখ্যান উঠে আসছে, কি ছিল, কত অবধি এগোতে পেরেছে আরএসএস পশ্চিমবঙ্গে নিজেদের বিস্তার করার ক্ষেত্রে এবং তাদের লক্ষ্যমাত্রা কি। 1925 সাল থেকে 2011 পর্যন্ত এই বাংলায় 530টি আরএসএস এর শাখা ছিল এবং 2011 থেকে 25 পর্যন্ত 2500টিরও বেশি শাখা। যেটা 530 ছিল সেটা 2011 থেকে 2025 পর্যন্ত, এখনো পর্যন্ত 2500টিরও বেশি শাখা আরএসএস এর এই রাজ্যে। এবার 2026 সাল, অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আরএসএস এর। সেই সঙ্গে 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধির লক্ষ্য। এবং এই নিয়ে মোহন ভাগবত যে কথা বলেছেন, সেই
সেই তাঁর বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে আসছে, বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। কি বলছেন এই নিয়ে বিজেপি বিধায়ক অভিমিত্রা পল, শুনুন। উনি এসেছেন সাংগঠনিকভাবে, উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য, যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য। এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের, সৌভাগ্যের যে উনি এসেছেন এতদিনের জন্য। এবং তাতে যদি 26-এ হিন্দুরা যদি সংগঠিত হয়, ওয়াই নট? হিন্দুরা সংগঠিত হলেই, হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায়, টিএমসির প্রবলেম হয়, সিপিএম এর প্রবলেম হয়, কংগ্রেসের প্রবলেম হয়। কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না। আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করছি না, কম্প্যারিজন করাটা ঠিকও নয়, কিন্তু সবসময়তে হিন্দুদের কথা হলেই এইটা সবসময়তে কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয়? দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, সেখানে তিনি যে কথা বলছেন তার মধ্যে দিয়ে এই বার্তাটাই কি প্রকাশ পায় না? শুনুন মোহন ভাগবত কি বলেছেন আরো একবার। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। এবার বাংলাদেশে 38 জন প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। প্রতিবাদীদের খুনের হুমকি জামাতিদের। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছেয়ে গিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠীর পোস্টারে। ইউনূসের মদতেই জঙ্গি দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। হীরক রাজার মতো দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কখনো পুজো করতে বাধা, যখন তখন বন্ধ করে দেওয়া হচ্ছে বসন্ত উৎসব, ঘুড়ি উৎসব। পরিবর্তে জামাতিদের দিয়ে বাংলাদেশে থ্রেড কালচারের আমদানি ইউনূসের। এদেশে ইউনূসের বিরোধী হলেই যেতে পারে গর্দান। ইউনূস বিরোধিতা করায় এবার 38 প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। ইউনূসের বিরোধিতা করায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে, জঙ্গিদের কথা না শোনো, জঙ্গিদের মতানুসারে না চলো, যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো তোমাদের হত্যা করে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়েছে হামাসের সমর্থনে পোস্টার। শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের সমর্থনে পোস্টারের কারণ কি? তাহলে কি বাংলাদেশের পড়ুয়াদের টার্গেট করছে হামাস জঙ্গিরা? পোস্টারে আছে কিউআর কোডও। এই কিউআর কোডের মাধ্যমেই কি চলছে সদস্য সংগ্রহের কাজ? এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যারা আমরা উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি তারা আমরা সবাই নাস্তিকবাদী, ওদের ভাষায় হিন্দুত্ববাদী, ভারতে দালাল, কাফের ইত্যাদি। হামাস প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে। তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে মোহাম্মদ ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি বাহিনী। বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নাকি জানেন না মোহাম্মদ ইউনূস? নাকি ইউনূসের মদতেই চলছে এই দুষ্কর্ম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।